শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হওয়ার পর এখনও আমরা লক্ষ্য করতে পারছি শাহবাগ যেটি রয়েছে সেই শাহবাগে অবস্থান করছে বিক্ষুব্ধ যেই ছাত্র জনতা রয়েছে তারা। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই, ন্যায় বিচারের দাবিতে এবং হাদির যে হত্যাকারী রয়েছে তারা এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভে এক প্রকার আমরা লক্ষ্য করতে পারছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা এখনও কিন্তু শাহবাগ ছাড়েনি এবং শাহবাগে তারা হাদি হাদি স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছে। এবং ঠিক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাধিস্থ করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ ওসমান হাদিকে সেখানেই কিন্তু কবরস্থ করা হয়েছে। এবং এখন আমরা লক্ষ্য করতে পারছি শাহবাগে উত্তাল হয়ে রয়েছে এবং তার পাশাপাশি বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু বিচারের দাবিতে এখনও শাহবাগ ছাড়েনি। সবাই সবার মতো করে চলে যান, এখানে আজকে কোনো কর্মসূচি না, ওদিকে গিয়ে কোনো লাভ নাই ভাই, আপনারা চলে যান প্লিজ, ওদিকে গিয়ে কোনো লাভ নাই, ওদিকে ঢুকতে পারবেন না, আপনারা ওদিকে ঢুকতে পারবেন না, আপনারা ওদিকে দেখানোর চেষ্টা করছি পুরো শাহবাগ যেন হাদি হাদি স্লোগানে কিন্তু এই মুহূর্তে যে বলা চলে উত্তাল হয়ে রয়েছে। এবং শহীদ ওসমান হাদিকে কিন্তু জাতীয় কবির যেই সমাধিস্থল রয়েছে তার পাশেই কিন্তু সমাধিস্থ করা হয়েছে। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি হাদির যেই হত্যা সেই হাদি হত্যার বিচারের দাবিতে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু যে শাহবাগ সেই শাহবাগে কিন্তু অবস্থান করছে এবং তারা কিন্তু এখান থেকে নানাবিধ স্লোগান দিচ্ছে। সরাসরি সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। যাই যাই দিনের লাইভের সাথে আছে আমি আব্দুর রহমান ঈশান। আমরা